কি ভাবছেন বন্ধুরা? সারা বছর ছাদ বাগানে আম ফলাতে চান? একদিকে ছোট ফল, বড় ফল আর একদিকে মুকুল? তবে করতে হবে বারোমাসি গাছ। আর বারোমাসি গাছের মধ্যে সবথেকে আগে যে নামটি আমাদের মনে পড়ে সেটি হচ্ছে কাটিমন। কেন কাটিমন এমন একটি ভ্যারাইটি যা স্বাদে গুণে হচ্ছে অতুলনীয়, সারা বছর প্রচুর পরিমাণ ফলন দেয়, যা আমাদের কিন্তু মুগ্ধ করে দেয়। সেই জন্য আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে অন্তত একটা দুটো কাটিমন অবশ্যই কিন্তু রাখতে হবে। তবে আমরা সঠিক যত্ন যদি না জানি তাহলে কিভাবে ফুল নিয়ে আসবো। আজকের ভিডিওতে জানবো যে কাটিমন গাছে সারা বছর ফুল এবং ফল আনতে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, কি যত্ন পরিচর্যা নেবো, সেই সমস্ত কিছুই আজকে বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। অবশ্যই আপনাদের কাটিমন গাছে ভালো ফল নিশ্চয়ই পাবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গেন্ডুক গার্ডেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, কাটিমন গাছ নিয়ে অনেকেরই সমস্যা থাকে বা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে 12 মাস গাছে কিন্তু ফুল আসে না, সিজনে একবারই ফুল হয়। এই সমস্যাটা অনেকেরই হচ্ছে, অনেকেরই সমস্যা এটার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে কি, যদি অরিজিনাল ভ্যারাইটি হয়ে থাকে তবে কিন্তু আপনারা 12 মাসই কিন্তু ফলন পাবেন। আবার কিছু ক্ষেত্রে হয় কি, গাছটা একটু ম্যাচুরিটি লাভ না করলেও ঠিকভাবে কিন্তু ফলন আসে না। সেই জন্য প্রথমে যখন গাছটিকে আপনারা আনবেন তখন প্রথমেই কিন্তু ফলের আশা করবেন না। প্রথমে গাছটাকে একটু বৃদ্ধি করে নিন, বড় করে নিন। গাছটি সঠিকভাবে বৃদ্ধি করলে, ম্যাচুরিটি লাভ করলে গাছের ধর্ম সে অবশ্যই কিন্তু পালন করবে। কেন, একটি কাটিমন গাছের ধর্মই হচ্ছে সারা বছর ফলন দেওয়া। একদিকে যেরকম ফুল, একদিকে ফল, আর একদিকে কিন্তু মুকুল আসতে থাকে, বড় ফলও আমরা কিন্তু গাছে দেখি। সেই জন্য ম্যাচুরিটি লাভ না করা পর্যন্ত গাছ কিন্তু সেইভাবে ফলন দিতে পারে না। আর আপনারা যখন নার্সারি থেকে গাছ আনবেন অবশ্যই দেখবেন যেন সেটা অরিজিনাল কাটিমন যেন হয়। কেন, অরিজিনাল গাছ না হলে আমাদের অনেক সময় নার্সারি থেকে হয়তো অন্য ভ্যারাইটির গাছ দিয়ে ফেলে, আমরা কাটিমন ভেবেই কিন্তু অনেক রকম আশা করে ফেলি। সেই জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে গাছটি অরিজিনাল কিনা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গাছে মানে খাবার যেটা আমরা দেবো, যে নিউট্রিশনটা আমরা দেবো, সেই নিউট্রিশনটা কিন্তু আমাদের সঠিক মাপে দিতে হবে। কেন, আমাদের যেগুলো সিজনাল গাছ তার যত্ন পরিচর্যাটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আবার কাটিমন গাছের যত্ন কিন্তু একেবারেই আলাদা। যেহেতু সিজনাল গাছে আমাদের যে খাবার আমরা দিই সেই খাবার কিন্তু কাটিমনে দিলে চলবে না। এক্ষেত্রে আমাদের সেই খাবারের উপাদানগুলোকে কিন্তু পরিবর্তন করতে হবে। আমরা যারা বাগান করে আসছি তারা অনেকেই অভিহিত যে আমাদের যখন গাছে ফুল আসে, ফল হয়, তখন আমরা যে উপাদানটা দিই সেটা হচ্ছে কি পটাশিয়াম আর হচ্ছে ফসফরাস। কেন, গাছে বৃদ্ধি ঘটাতে গেলে আমাদের নাইট্রোজেনের দরকার, যেখানে নতুন পাতা ছাড়বে, গাছের বৃদ্ধি হবে। কিন্তু আমরা যদি একটা গাছে ফুল এবং ফল পেতে চাই সেখানে আমাদের পটাশ এবং ফসফরাস এই দুটো উপাদানের উপর কিন্তু বেশি জোর দিতে হবে। তাহলেই কিন্তু আমরা গাছ ভরে ফুল আনতে পারবো। আমরা যদি নাইট্রোজেনযুক্ত সার যদি বেশি বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে সেখানে গাছের বৃদ্ধি হবে কিন্তু ফুল আসবে না। এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা খাবারটাকে এমনভাবে তৈরি করব, এমনভাবে গাছে প্রয়োগ করব যাতে ফুলের যে ফুল আসার যে উপাদানটা, সেই উপাদানটা যেন বেশি পরিমাণে যেন গাছ পায়, যাতে করে সে প্রচুর ফুল আনতে পারে। বন্ধুরা, এখানে যে চারটি আমি তৈরি করছি আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে আপনারা দেখছেন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, বনমিল, বায়োপটাশ, বায়োফসফেট, র্যানুয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট, জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট, হিউমিক অ্যাসিড আর হচ্ছে বোরন, জিঙ্ক। এই সমস্ত উপাদান দিয়ে আমাদের একটা ভালো জৈব খাবার তৈরি করতে হবে, যেটা আমি 2.5 কেজি মাপের কিন্তু তৈরি করেছি। এখানে কিন্তু কোনো রকম খোল জাতীয় উপাদান নেই বা শিম চাচাও নেই। যেখানে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে সেই সমস্ত উপাদান কিন্তু আমি এখানে রাখিনি। এখানে যেটা রেখেছি ফসফেট আর হচ্ছে পটাশিয়াম, যা আমাদের গাছে প্রচুর পরিমাণে যেরকম ফুল আনবে এবং সেই ফুল থেকে সুন্দর গুটি কিন্তু সেট হবে। এইভাবে কিন্তু খাবারটাকে তৈরি করতে হবে। আর সেই খাবার গাছে কিন্তু প্রতি মাসে অন্তত 1 মাস থেকে 1.5 মাসের পর্যন্ত গ্যাপে আপনাদের প্রয়োগ করতে হবে। এটা গেল আমাদের শুকনো খাবার, যেটা আমরা গাছে গোড়ায় প্রত্যেক মাসে প্রয়োগ করব কি 1.5 মাস অন্তর প্রয়োগ করব।
এছাড়া আমাদের একটা লিকুইড খাবার, যে লিকুইড খাবার আমাদের গাছে কিন্তু দিয়ে যেতে হবে। সেই লিকুইড খাবারের মধ্যেও থাকবে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা আমরা তৈরি করব ঘরেতেই, ঘরোয়া উপাদান দিয়ে আমরা তৈরি করে নেব। সেই লিকুইড খাবার আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। কলার খোসা, এরকম বেশ কটা কলার খোসা আমাদের এইভাবে হালকা, এখানে আমরা 1 লিটার পরিমাণ জল নেব, আর সেই জলে 4টে থেকে 5টা কলার খোসা এইভাবে ভিজিয়ে দেবো। আর এর সঙ্গে আমাদের দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আমরা 2 থেকে 3 মুঠো পেঁয়াজের খোসা এবং কলার খোসা, এবং তার সঙ্গে 2 চামচ পরিমাণ সর্ষের খোলের গুঁড়ো, এখানে ডালা নেবেন না, এখানে সর্ষের খোলের গুঁড়ো 2 চামচ পরিমাণ দেবেন, এবং তার সঙ্গে দেবেন জিয়ার দানা, যেটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের যে গ্র্যানুয়াল জিয়ার দানা থাকে, সেই জিয়ার দানা বা সিউইড দানা যেটাই হোক, আপনারা এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেবেন। এই উপাদানটা আপনারা 3 থেকে 4 দিন জলে কিন্তু ভিজিয়ে রাখবেন, তাতে একটা ভালো লিকুইড খাবার কিন্তু তৈরি হবে। 3 থেকে 4 দিন ভেজানোর পরে আপনারা সম পরিমাণ জল নেবেন, অর্থাৎ এটা যদি 1 লিটার আপনারা ভিজিয়ে থাকেন, তাহলে আরও 1 লিটার জলের সঙ্গে এইটাকে আপনারা পাইল করবেন, করে আর সমস্ত আপনাদের যে আম গাছগুলো রয়েছে, কাটিমন গাছ, সেখানে সপ্তাহে 1 দিন করে কিন্তু আপনারা গাছে এটাকে প্রয়োগ করবেন। এটা সকালবেলা দেবেন, সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে দিয়ে ফেলবেন। তবে হ্যাঁ, যখন বৃষ্টি হবে, গাছের গোড়া ভিজে থাকবে, সেই সময় কিন্তু দেবেন না, তাতে করে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ করবে। সেজন্য গাছ যখন শুকনো থাকবে, মাটি যখন শুকিয়ে থাকবে, সেই সময় এই লিকুইড খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এখানে যেরকম কলার খোসাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ফসফরাস, তার সঙ্গে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, আর পাশাপাশি পেঁয়াজের খোসাতেও থাকে প্রচুর পরিমাণ ফসফরাস, পটাশিয়াম আর সালফার, যা আমাদের রোগ জীবাণু হতে দেবে না। আর সর্ষের খোলে অল্প পরিমাণ আমাদের নাইট্রোজেন থাকে, যা গাছের বৃদ্ধি ঘটাবে। আর জিয়ার দানাতে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা আমাদের গাছের সমস্ত রকম অভাব কিন্তু দূর করবে। এই উপাদান আপনারা প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দিলে গাছ কিন্তু তার ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা পুরোপুরি কিন্তু মেটাতে পারবে। এটা অতি অবশ্যই আপনারা সপ্তাহে 1 দিন করে দেবেন। গেল আমাদের ঘরোয়া লিকুইড খাবার। এবার আসা যাক যে ফলিয়ার যে স্প্রে আমরা করব, গাছের উপর থেকে যে ফলিয়ার স্প্রেটা করব, সেটা কি দেবো। সেখানে আমরা দেবো 0050, আর তার সঙ্গে যেটা আরেকটা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে 05234। এই দুটোর মধ্যে যেটা 0050 শুধুমাত্র পটাশিয়াম থাকে, আর 05234 যেটা, সেটা হচ্ছে ফসফরাস থাকে 52% আর পটাশিয়াম থাকে 34%। এটা আমাদের ফলিয়ার স্প্রে হিসাবে কিন্তু ব্যবহার করতে হবে। আমরা 15 দিন অন্তর, মাসে অর্থাৎ দুবার আমরা এই স্প্রেটা করব। 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নিয়ে আপনারা ভালো করে গাছে স্প্রে করে দেবেন, যাতে প্রত্যেকটা ডালে, পাতায়, সমস্ত জায়গায় যেন ভিজে যায়। এই স্প্রেটা আপনারা প্রত্যেক 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2বার কিন্তু গাছে প্রয়োগ করবেন, তাতে করেও দেখবেন পটাশের ঘাটতি কিন্তু মিটবে। এটা হচ্ছে আমাদের খাবারের পদ্ধতি। এই খাবারের পদ্ধতি আমাদের দিয়ে যেতে হবে। মন গাছে প্রচুর পরিমাণ সারা বছর ফুল এবং ফল পেতে হলে এই খাবারের পদ্ধতি সঠিকভাবে কিন্তু করতে হবে, আর অন্য কিছু করার প্রয়োজন নেই। আর 5টা আম গাছে যেরকম আমরা সিজনাল গাছে যে যত্ন করে থাকি, সেই যত্ন করলেই হবে, কিন্তু খাবারের পদ্ধতি কিন্তু আপনাদের ঠিকঠাক করে যেতে হবে, তবেই দেখবেন আপনারা সুন্দর ফলন কিন্তু অবশ্যই পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে খাবার নিয়ে সমস্তটাই আপনাদের জানালাম। আপনারা আপনাদের গাছগুলোতে খাবারগুলি প্রয়োগ করে থাকুন, তাতে করে দেখবেন আপনাদের অবশ্যই ফুল আসবে, ফল হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আবারও নতুন কিছু নিয়ে আগামী দিনে চলে আসবো। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।